যে রাজপথে যখন পিটুনি খেয়েছি তখনও ওকে দেখেছি, যখন পুলিশের তাড়া খেয়েছি তখনও ওকে দেখেছি, যখন গ্রেফতার নির্যাতনের শিকার হয়েছি তখনও তারিকুলকে দেখেছি। ও যেভাবে সবাইকে একত্র করেছে এবং মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ করে দিয়েছে, এটা একটা ব্যতিক্রমী প্রয়াস। এই জন্য তারিকুলকে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাবো এই কারণে যে রাজপথে যখন পিটুনি খেয়েছি তখনও ওকে দেখেছি, যখন পুলিশের তাড়া খেয়েছি তখনও ওকে দেখেছি, যখন গ্রেফতার নির্যাতনের শিকার হয়েছি তখনও তারিকুলকে দেখেছি। একজন সাহসী যুবক এবং নানামুখী কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে ব্যস্ত। বন্ধুরা, আমি আমার বক্তব্য যেটুকু অংশ খুব না বললে নয় সেই বিষয়েই বলবো, আমি বিস্তারিত বলবো না। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিত, একটা সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে এখানে যে সংবাদ মাধ্যমে এখন আর কেউ হস্তক্ষেপ করে না, কেউ বাধা দেয় না যে এই খবরটা প্রচার করতে পারবে না আর ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোনো সাংবাদিক এখন প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে না যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি। কোনো সংবাদকর্মীরা এখন গিয়ে কোনো উপদেষ্টার পেছনে পেছনে তেলের বোতল নিয়ে হাঁটেন না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে স্বস্তির জায়গা। এই যে মুক্ত গণমাধ্যম বা মুক্ত সংবাদ মাধ্যম, এই কারণে কিছু অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, যেটাকে মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় তৈরি হয়েছে। আসলে তা না। এর মধ্যে বহু ঘটনা বহু আগে থেকে এদেশে ছিল, কিন্তু প্রচার মাধ্যমে এটার প্রচারের নিষেধাজ্ঞা থাকার কারণে মানুষ এই আগের ঘটনাগুলো জানতে পারেনি।